ধানের শীষ প্রতীকে মিত্রদের ভোটে অংশগ্রহণের সুযোগ চায় বিএনপি। এ নিয়ে আইনি লড়াইয়ের জন্য তফসিল ঘোষণার আগের দিন হাইকোর্টে আবেদন করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে উচ্চ আদালতে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে বৃহস্পতিবার। এর মধ্য দিয়ে মিলবে ভোট যুদ্ধের পরিষ্কার রোডম্যাপ। তবে ঠিক একদিন আগেই জোটের প্রার্থীরা যে কোনো শরিকদের মার্কায় ভোট করতে পারেন, সেজন্য হাইকোর্টে আবেদন করেছে বিএনপি। দলটির পক্ষে আবেদনটি করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর ফলে আসছে নির্বাচনে বিএনপির মিত্ররা ধানের শীষে ভোট করতে পারবেন কি পারবেন না, সেই সিদ্ধান্ত এখন আদালতের বারান্দায়। বিএনপির পক্ষ থেকে ওকালতনামা ফাইল করে বলেছি যে হ্যাঁ, আমাদের সাথে যারা জোটবদ্ধ করবেন সেখানে তারা যদি আমাদের প্রতীক নিয়ে যদি নির্বাচন করে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি থাকবে না। এইটা বিএনপি পক্ষ থেকে মহাসচিব রিপ্রেজেন্টেড বাই মহাসচিব। তবে এ মতের সাথে দ্বিমত পোষণ করলেন জামাতের আইনজীবী শিশির মনির। বললেন, শরিকরা তাদের নিজেদের মার্কাই নির্বাচন করুক, এমনটাই চায় জামাত। জোট গঠিত হবে, কিন্তু ইলেকশন করবেন স্ব প্রতীকে। স্ব প্রতীকে যে যা দায়িত্ব থাকবে, যে যার প্রতীক আছে তিনি তার প্রতীকে ইলেকশনে অংশগ্রহণ করবেন, আর অন্যান্যরা যারা জোটে থাকবে তারা ওই প্রতীকের যিনি প্রার্থী থাকবেন তাকে সাপোর্ট দিবে। এবং এই ক্ষেত্রে আমাদের ভিউ হলো আরপিও সংশোধন করে যে ভিউ নেওয়া হয়েছে এটাকেই আমরা সঠিক ভিউ মনে করি। নির্বাচনে একাধিক দল জোটভুক্ত হলেও ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতীকে। আরপিওর এমন বিধান সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়। এরপর এটি নিয়ে যে রুল জারি করেছেন হাইকোর্ট, বৃহস্পতিবার বিকেল ৩টায় তার চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।